আহলে হাদিস সঠিক আহলে হাদিস যদি দেখতে চান স্ট্যাম্প মারা আহলে হাদিস দেখবেন। আরে ওনারা যে বলছে আমরা আহলে হাদিস, কোন স্ট্যাম্প আছে? কোন স্ট্যাম্প লাগানো আছে ওনাদের? আল্লাহ কোন স্ট্যাম্প দিয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন স্ট্যাম্প দিয়েছেন? কোরআনে পাকে কোথায় আহলে হাদিস শব্দ ব্যবহার হয়েছে? হাদিসে পাকে কোথায় আহলে হাদিস শব্দ ব্যবহার হয়েছে? তুমি বলছো আমি হাদিস পন্থী, তোমার নামটাই তো হাদিসের। তুমি কি করে হাদিস পন্থী হলো আমাকে বুঝিয়ে দাও। কথা বুঝছেন কিছু? ওনারা মানুষের মতের উপর একটা নাম রেখেছেন। নাম রাখাটাও তো মজাব হলো নিজেদের মত। ওটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে যান, ওটা তো আল্লাহ পাক রাখেননি। তাহলে তুমি কোরআন হাদিস মেনে তোমার নামটা তো হলো না। তুমি নিজের মতে নিজের নামটা আহলে হাদিস রেখেছো। এটাই তো প্রমাণ যে তুমি সব ক্ষেত্রে হাদিস মেনে চলো না, তুমি নিজের মতেও চলো। আহলে হাদিস স্ট্যাম্প মারা আহলে হাদিস দেখবেন, দেখতে চান? আরে স্ট্যাম্প মারা আহলে হাদিস দেখতে চান? দেখার দরকার, দেখার দরকার নেই স্ট্যাম্প মারা আহলে হাদিস। আহলে হাদিসটা যদি সহি মাযহাব হয়, ওনারা বলছেন একদম সাহাবার যুগ থেকে চলে আসে। এই যে বুখারী শরীফ, ইমাম বুখারী লিপিবদ্ধ করেছে হাদিস গ্রন্থ, তাহলে সঠিক আহলে হাদিস যদি হয় তো ইমাম বুখারী। এবং বুখারী শরীফে যে সমস্ত বর্ণনাকারী আছে অমুক অমুকের থেকে, অমুক অমুকের থেকে, অমুক অমুকের থেকে, অমুক অমুকের থেকে, উনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে, ওনারা আহলে হাদিস। কথা বুঝতে পারছেন না মনে হচ্ছে? আরে ওনারা আহলে হাদিস কিনা? ওনাদেরকে জিজ্ঞাসা করবেন, ওনারা বলবেন সবাই, সারা দুনিয়া আহলে হাদিস। ওনারা যখন বক্তব্য রাখেন বলে একদম সাহাবা থেকে নিয়ে আজ পর্যন্ত যারা সঠিক পথে চলে এসেছে তারা সব আহলে হাদিসরাই সারা পৃথিবীতে হাদিসের খিদমত করেছেন। এই বক্তব্য শুনেছেন না শুনেছেন? এই কিতাবের মধ্যে নাম আছে ওকি ইবনুল জাররাহ। বুখারী শরীফের মধ্যে নাম আছে আব্দুল্লাহ ইবনে মুবারক। বুখারী শরীফের মধ্যে নাম আছে ইয়াহইয়া ইবনে সাঈদ কাত্তান। বুখারী শরীফের মধ্যে নাম আছে মক্কি ইবনে ইব্রাহিম। বুখারী শরীফের মধ্যে নাম আছে আবু আসিম নবী। বুখারী শরীফের মধ্যে নাম আছে আবু আব্দুর রহমান আল মুকরি। এই যে বুখারী শরীফে যিনি আছে, ইনারা যাকে সার্টিফিকেট দিবেন তিনি সঠিক হবেন না বেঠিক হবেন, আপনার কি মনে হয়? আরে আপনার কি মনে হয়? আরে ইনারা যদি কাউকে সার্টিফিকেট দেয় উনি সঠিক হবে না, উনি ভুল হবে। আরে এটা আপনাদের ব্রেন কাজ করছে না? যাদের উপরে পুরো হাদিসের পিলার দাঁড়িয়ে আছে, তারা যাকে সার্টিফিকেট দিবে উনি সঠিক লোক না উনি বেঠিক। এটা মাথা হিলাবার জিনিস তো নয়, এটা তো আপনার মুখ থেকে উচ্চারণ করতে হবে তারা সঠিক না বেঠিক। এর মধ্যে নাম আছে মক্কি ইবনে ইব্রাহিম। কি নাম বললাম? কি নাম বললাম? মক্কি ইবনে ইব্রাহিম।
ইনি যে হাদিসগুলো বলেছেন 11টা সারা পৃথিবীর সবকে বুখারী শরীফের মধ্যে উৎকৃষ্ট মানের হাদিস। এটা উৎকৃষ্ট মানের হাদিস, সবথেকে উৎকৃষ্ট। এর নাম হচ্ছে সুলাসিয়া ত্রিমাধ্যম হাদিস। মানে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝখানে মাত্র 3টে মাধ্যম আছে। কটা মাধ্যম? 3টে। সুলাসিয়া, এটা সবচেয়ে উচ্চাঙ্গের হাদিস। এর থেকে উচ্চাঙ্গের হাদিস সারা পৃথিবীতে নেই। এই যে মাক্কি ইবনে ইব্রাহিম, ইনি ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র। আরে সুবহানাল্লাহ বলুন, কি রকম একটু জোশ, লোক চলে গেছে, কি হয়েছে আপনারা শুনুন না। আচ্ছা আচ্ছা, মনে রাখতে পারছেন ইমামে আবু হানিফা। আপনারা যে হানাফি 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 বলছেন, ইনি ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র, ইমাম বুখারীর উস্তাদ। হানাফিরা হচ্ছে আহলে হাদিসের উস্তাদ, হানাফিরা আহলে হাদিসের উস্তাদ, বুখারীর ছাত্র আমি আহলে হাদিস, তার উস্তাদ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আমরা আহলে হাদিসের উস্তাদ। এই মাক্কি ইবনে ইব্রাহিম বলছেন ইমাম আবু হানিফা আলামুস জামানা, তিনি নিজ জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস ছিল। তার মতো মুহাদ্দিস পৃথিবীতে কেউ ছিল না। মাক্কি ইবনে ইব্রাহিম তুমি আহলে হাদিস, তুমি ইমাম আবু হানিফাকে চিনো না? আরে বুখারীর উস্তাদ মাক্কি ইবনে ইব্রাহিমের উস্তাদ ইমামে আবু হানিফা, তিনি সার্টিফিকেট দিচ্ছেন ইনি সবচেয়ে বড় মুহাদ্দিস। এর থেকে বড় পৃথিবীতে সার্টিফিকেট আছে তোমাদের কাছে? তোমরা আহলে হাদিস বলছো, আমরা তো উস্তাদ। এই মাক্কি ইবনে ইব্রাহিম হাদিস পড়া বলেছেন হাদাসানা আবু হানিফা, আমাকে হাদিস বর্ণনা করেছে ইমাম আবু হানিফা। একজন লোক উঠে দাঁড়ালো, বলছে আমরা ইমাম আবু হানিফার হাদিস শুনবো না, আমাদেরকে ইবনে জুরাইজের হাদিস শোনাও। মাক্কি ইবনে ইব্রাহিম লাল হয়ে গেলেন রেগে, বললেন আমি বেকুবের হাদিস শোনাই না, যতক্ষণ পর্যন্ত একে মজলিস থেকে বের না করে দেবে ততক্ষণ পর্যন্ত আমি হাদিস বলবো না। সবাই তাকে ধাক্কা দিয়ে মজলিস থেকে বের করে দেওয়ার পর মাক্কি ইবনে ইব্রাহিম বলছেন হাদাসানা আবু হানিফা, আমাকে ইমাম আবু হানিফা হাদিস পড়ে বলেছেন, উনি উমুকের থেকে উমুকের থেকে উমুকের থেকে উনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন। আরে ইমাম আবু হানিফার সার্টিফিকেট ইমাম বুখারীর উস্তাদরা দিয়েছে, তোমাদের সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই, আমরা তোমাদের উস্তাদ। কথা বুঝছেন? খুব গভীর কথা। আমরা মনে করছি বুখারী শরীফে ইমাম বুখারী শরীফে ইমাম মালিকের নাম আছে, ওরা বলছে ইমাম মালিকের নামাজ ঠিক নয়। বুখারী শরীফে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির নাম আছে, ওরা বলছে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির নাম ঠিক নয়। ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম আছে, ওনারা বলছেন ইমাম আহমদ ইবনে হাম্বলের নামাজ ঠিক নয়। তাদের নামাজ ঠিক নয় না, ওনার নামাজ ঠিক নয়। আরে ডিসিশন দেন, যাদের বুখারী শরীফে যাদের নাম আছে ওদের নামাজ ঠিক না? আরে কত বড় প্রশ্নপূর্ণ কথা। যদি তাদের নামাজ ঠিক না হয়, বুখারী একটা জাল আদা এমন লোকেদের কথা বলেছেন যাদের নামাজ ঠিক ছিল না, যাদের ইবাদত ঠিক ছিল না, যারা সঠিক পথের উপরে ছিল না, সেসব লোকের হাদিসকে ইমাম বুখারী তার হাদিসের মধ্যে সংযুক্ত করেছেন। এটা একটা জাল কিতাব হয়ে গেল। ইনাদের সার্টিফিকেট তো ইমাম বুখারী দিয়েছেন। উনি বলছেন কালা মালিক, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আমাকে হাদিস বলেছেন। উনি বলছেন কালা ইমাম শাফিঈ, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি আমাকে ইবাদত মাসআলা বলেছেন। কালা আহমদ ইবনে হাম্বল, এই হাদিসের ব্যাখ্যায় ইমাম আহমদ ইবনে হাম্বল আমাকে এইভাবে শুনিয়েছেন। ওনারা বলছেন এদের নামাজ ঠিক নয়, আমাদের নামাজ ঠিক। চার মাযহাবের নামাজ পড়ো, ওনাদের নামাজ ঠিক, আর ওনাদের কথা হাদিস শরীফে নেই, আমাদের কথা হাদিস শরীফে আছে।
ইমাম বুখারী বলে قال حماد بن سليمان হামাদ ইবনে সুলাইমান ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ তার ফতোয়াকে কত আদবের সাথে ইমাম বুখারী বলছেন قال সুলাইমান ইবনে হাম্মাদ ওরা বলছেন নামাজ ঠিক না কথাটা বুঝছেন এটা গোমরাহি কথা এটা পথভ্রষ্টতার কথা যাদের থেকে আমরা বুখারী পেয়েছি যাদের মাধ্যম দিয়ে আমাদের কাছে বুখারী এসেছে ওনারা বলছেন তাদের হাদিস ঠিক নয় ওনাদের নামাজ ঠিক নয় ওনাদের ইবাদত ঠিক নয় আমরা ইংরেজদের আমল থেকে যেই নামাজটা চালু করেছি এটা হচ্ছে ঠিক না কথার অর্থটা ভালো করে বুঝবেন গভীরভাবে চক্রান্তের চাল কোথায় লুকিয়ে আছে